সম্মানিত মুসলিয়ানবৃন্দ, আজকে যার জানাজায় আমরা এসেছি সেই হান্নান সাহেব আমাদের খ্রিস্ট ওয়ার্ড সহসভাপতি ছিলেন। আমি গত রাত্রে এই ওয়ার্ডের সভাপতি সেলিম সাহেবের কাছে কথাটা শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি। কিন্তু আল্লাহর বিধান, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি ওনার চেহারাটা সবসময় আমার চোখের সামনে আসে, যে একজন অত্যন্ত অমায়িক ব্যবহারের লোক ছিলেন। ওনাকে কোনো সময় আগে সালাম দেওয়া আমার একটা অভ্যাস, যে আন্দোলনের সময় সবার আগে সালাম দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওনাকে আগে সালাম দেওয়া যেত না। ওনার ব্যবহার আচার অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর ছিল। আমাদের দলের একজন একনিষ্ঠ সমর্থক এবং নেতা ছিলেন। আজকে আপনাদের এই এলাকার যে ইমাম সাহেব তার ধর্মীয় বিষয় নিয়ে যে বক্তব্য দিলেন, সেই বক্তব্যের সাথে আমিও তার সাথে ওই বক্তব্যের সাথে একমত। উনি অত্যন্ত ধার্মিক ছিলেন এবং ওনার সবসময় যত রাজনৈতিক অনুষ্ঠানই থাকুক নামাজটা উনি সবার আগে পড়ে নিতেন। তো আজকে উনি আমাদের মাঝে নাই। আপনারা যারা ওনার সাথে উনি এখানেই জন্মগ্রহণ করেছেন এবং এখানে আজকে চিরবিদায় দিচ্ছেন আপনাদের সামনে থেকে। আপনারা ওনার সাথে চলাফেরা করেছেন, ওনার সাথে এই জিন্দগি গুজার করেছেন। ওনার চলাফেরায় এবং আচার ব্যবহারে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, তার প্রতি কোনো কষ্ট থেকে থাকে, আপনারা আল্লাহর রাস্তায় ওনাকে ক্ষমা করে দেবেন, যেন ক্ষমা করে দেবেন। আপনারা যদি ক্ষমা করে দেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আমি আজ এই মন্দিরের মধ্যে আপনাদেরকে আর সময় বাড়াতে চাই না। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আর ওনার যে পরিবার রয়েছে, এই পরিবারের প্রতি আপনারা সবাই খেয়াল রাখবেন, যাতে ওনার পরিবার এই এলাকায় যেভাবে বসবাস করেছেন সেই একইভাবে বসবাস করতে পারেন, সেই দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। আর এখানে আমাদের এই বন্দর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শাহ আহমেদ এবং এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাগর সহ আমাদের এই ওয়ার্ডের সভাপতি সেলিম সাহেব আছেন। তো আমরা সবাই তার জন্য দোয়া করবো, সবাই যাতে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করেন। সবাইকে আসসালামু আলাইকুম।